প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস দেব। ক্লাসটা হচ্ছে বাইনারি টিক। বাইনারি টিক থেকে আমাদের 3 মার্ক আসবে। এই 3 মার্ক আমি কমন ফেলাই দেব। শুধু আমার ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো। আজকে 3 মার্ক আমরা কমন ফেলাবো। একটু মনোযোগ দিয়ে দেখো যে এরপরও কি খ নাম্বার, ক খ খ নাম্বারে আমাদের কি প্রশ্ন আসে, কিসের অ্যান্সার করতে হয়, কিভাবে করতে হয়, আজকে এই সম্পর্কে আলোচনা করব। আজকে একটা ধামাকা ক্লাস হয়ে যাবে। এই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে দেখবা। আজকে ক্লাসটা ধামাকা ক্লাস হয়ে যাবে, অর্থাৎ বাইনারি টিক 3 মার্ক কমন, খ 2 মার্ক কমন, অর্থাৎ 5 মার্কের ক্লাস। আজকে ধামাকা একটা ক্লাস হয়ে যাবে। তোমরা শুধু একটু মনোযোগ দিয়ে দেখো আর আইসিটি উইথ দীপক স্যার একটা ফলো দিন। তাহলে কি আইসিটি উইথ দীপক স্যার একটা কি দিন, একটা ফলো দিন। তাহলে দেখো, একটু মনোযোগে দেখো, আজকে ক্লাসটা হবে খুব ধামাকা ক্লাস। কারণ টিকের বংশ আজকে শেষ করব। কিভাবে টিক থেকে 3 মার্ক নিতে হয়, একটু মনোযোগ দিয়ে দেখো। ক্লাসটা হবে আজকে ধামাকা। মনোযোগ দিয়ে দেখো, মনোযোগ দিয়ে দেখো হচ্ছে আমাদের কি, একটু খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো। প্রথমটা আমাদের কি আছে, 11-র পরের মান কত, মনোযোগ দিয়ে দেখো। 17 সালে রাজশাহী বোর্ডে আসছে আমাদের 11-র পরের মান কত, খেয়াল করে দেখো। এখানে লিখছে 11-র পরের মান কত, খেয়াল করো কিন্তু 11-র পরের মান কত। আমরা বলছি পরের মান মানে 1 যোগ করা। এখানে বাইনারি আছে, তাহলে বাইনারির সাথে আমরা 1 যোগ করি। দেখো এর সাথে আমরা 1 যোগ করি। 2 1 মানে কত, 10, 10-এর শূন্য হাতে 1, আবার 2 1 মানে 10 হাতে 1। তাহলে 11-র পরের মান হচ্ছে 1 যোগ করলে কত হয়, 100। তাহলে বুঝতে পারছো? আচ্ছা ওকে, দেখো 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা আমাদের কি লেখা আছে, 2 নম্বরটা লেখা ছিল আমাদের 177-এর পরের মান কত, অক্টাল সংখ্যায়। খেয়াল করো, অক্টাল সংখ্যায় 177-এর পরের মান কত, খেয়াল করো। অক্টাল সংখ্যায় 177-এর পরের মান দেখো কুষ্টিয়া বোর্ডে কত হয়েছে আমাদের, 2016 সালে আসছে 177-এর পরের সংখ্যা। দেখো 177, আমি বলছি পরে মানে কি 1 যোগ, কিসে, অক্টালে 1 যোগ। আচ্ছা দেখো, তাহলে 7 আর 1 কত, 8, 8 মানে 0 হাতে 1, 7 আর 1 8, 8 মানে 0 হাতে 1। তাহলে 177-এর পরের সংখ্যা হচ্ছে 200, কারণ কি বেজে বেজে মিলে গেলে 0 হয়। 8 মানে 0 হাতে 1, 8 মানে 0 হাতে 1, 2 সরাসরি নামছে। তাহলে 177-এর পরের মান কত, 200। 177-এর পরের মান হচ্ছে 200। প্রিয় শিক্ষার্থী, আজকে ধামাকা ক্লাস হবে একটা। আজকে ক্লাস থেকে আমরা খ নাম্বার প্রশ্ন আর টিকের প্রশ্ন কমন পাবো, 100% শিওর কমন পাবো। দেখো খালি একটু মনোযোগ দিয়ে পড়লেই আমরা কমন পাবো। দেখো আর ক্লাসটা একটু দেখো। আচ্ছা 3 নম্বর দেখো, 199-এর পরের সংখ্যা কত, 199-এর পরের সংখ্যা কত, কিসে, দশমিকে। দেখো দশমিক মানে হচ্ছে 9 10-এর যোগ। দশমিক মানে হচ্ছে 9 10-এর যোগ। 10 মানে 0 হাতে 1, 10 মানে 0 হাতে 1। তাহলে 199-এর পরের সংখ্যা 1 যোগ করলে কত হয়, 200। অ্যান্সার কত, 200। খেয়াল করে এই যে অ্যান্সার 200। আচ্ছা ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে ক্লাসটি বুঝতে পারছো। দেখো আর একটু কত আছে এখানে, 4 নাম্বার 1f। 1f এর পরের সংখ্যা কত, তাহলে 1f এর পরের সংখ্যা হচ্ছিল 1f, কিসে আছে, হেক্সায়। তাহলে 1f 1 যোগ করো, হেক্সায় 1 যোগ করো। 15 আর 1 কত, 16, 16 মানে কত, বেজে বেজে মিলে গেলি 0, তাহলে 16 মানে 0 হাতে কত থাকে 1, 1 আর 1 2, কিসে হলো, হেক্সায়। তাহলে আমাদের কত হলো, 1f এর পরের মান কত, 16। 1f এর পরের মান হচ্ছে 16। প্রিয় শিক্ষার্থী, ক্লাস কিন্তু আজকে ধামাকা ক্লাস হবে, কিন্তু একটু বুঝে নিও। কিন্তু আজকের ক্লাসে আমরা 5 মার্কের অ্যান্সার পাবো, 5 মার্কের অ্যান্সার পাবো আমরা। দেখো টিক থেকে 3 আর খ নাম্বার থেকে 2 কত হচ্ছে 5। একটু মনোযোগ দিয়ে দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলছে। পরের প্রশ্নটা বলছে হচ্ছে আমাদের 5a। 5a, এই 5a পরের মান কত, পরের মান বলছে আমরা 1 যোগ করতে হবে। আচ্ছা দেখো, তাহলে 10 আর 1 11। দেখো 11 কত, বি হাতে কি থাকে, হাতে 1 থাকে। তোমরা এখানে ভুল করো, যে 11 হয়েছে নামাইছি হাতে 1 থাকে না, 16-র উপরে যাইতে হবে। তাহলে 11 করতে 11, এখানে 5 করতে 5, কিসে হচ্ছে, হেক্সাডেসিমেলে। তাহলে কত আমাদের 5 নম্বরে, 5 এর পরের মান হচ্ছে কত, 5b। বিরোধ শিক্ষার্থী, তাহলে বুঝতে পারছো
আচ্ছা দেখো, মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, মনোযোগ দিয়ে ক্লাস দেখলে আজকে আমরা ভালো রেজাল্ট করবো, অর্থাৎ টিকে ভালো করতে পারবো। খেয়াল করো, দেখো নাম্বার 6, ই এফ এফ এর পরের মান কত? ই এফ এফ এর পরের মান কত? আচ্ছা খেয়াল করো, দেখো তাহলে এক যোগ করে এর সাথে কিসে এক যোগ করব? হেক্সা, কারণ এ বি সি ডি ই এফ থাকলে ওর মান দেওয়া লাগে না, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে যে এটা আমাদের হেক্সায় করতে বলছে। তাহলে 15 এক 16, 16 মানে শূন্য, কারণ আমি আগেই বলছি বেজে বেজে মিলে গেলে শূন্য হয়। হাতে এক 15 আর এক 16, 16 মানে শূন্য, হাতে এক, তাহলে হাতে এক থাকলে কত হচ্ছে আমাদের? দেখো এখানে তাহলে 14 আর এক কত? 15। আচ্ছা দেখো 15 হচ্ছে, তাই না? 15 মানে হচ্ছে কত? এফ। 15 মানে এফ। তাহলে এখানে 16, 16 জিরো হাতে এক, 16 জিরো হাতে এক, তাহলে 14 আর এক কত হচ্ছে? 15। 15 মানে কত হচ্ছে? এফ। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে ই এফ এফ এর পরের মান হচ্ছে কত? এফ জিরো জিরো, এফ জিরো জিরো মান হচ্ছে এখানে, তাহলে কত হচ্ছে আমাদের? এফ জিরো জিরো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে এটাও বুঝতে পারছো, ধন্যবাদ। আচ্ছা দেখো, আবার দেখো এখানে আমাদের কত আছে? 7। 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা আছে এফ এফ এর পরের মান কত? তাহলে এফ এফ এর পরের মান কত? এফ এফ এর পরের মান হচ্ছে সাথে এক যোগ করো, দেখো তাহলে 15 আর এক 16, জিরো হাতে এক, 15 এক 16, 16 জিরো হাতে এক। আচ্ছা প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে এখানে কি হয়েছে? কত হয়েছে খেয়াল করছো? 100। এফ এফ এর পরের মান কত হয়েছে? 100। এফ এফ এর পরের মান হচ্ছে 100। দেখো প্রিয় শিক্ষার্থী, এখন দুইটা ধামাকা টিক করব, একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো, এই দুইটা টিক খুব খুব ইম্পর্টেন্ট দুইটা টিক করবো আমরা, খেয়াল করো একটু। এটা হচ্ছে খুব সুন্দর একটা টিক, দেখো 5 প্লাস 10 প্লাস 15 সমান সমান 42 কোন সংখ্যা পদ্ধতিতে আছে? কোন সংখ্যা পদ্ধতিতে আছে? প্রিয় শিক্ষার্থী, 5 প্লাস 10 প্লাস 15 সমান সমান 42 কোন সংখ্যা পদ্ধতিতে আছে? আচ্ছা দেখো, আমাদের ক নাম্বার আছে হচ্ছে লোগো 4 ভিত্তিক, আমাদের খ আছে লোগো 7 ভিত্তিক, 7 খতে আছিল আমাদের 7 ভিত্তিক, আমাদের গতে আছে 8 ভিত্তিক, ঘতে আছে 16 ভিত্তিক। আচ্ছা দেখো, এই সংখ্যাটা হচ্ছিল আমাদের কোন ভিত্তিতে? আমাদের এই 42 বানাইতে হবে। 4 7 8 16 কোন ভিত্তিতে আছে আমাদের? একটু মনোযোগে দেখো কোন ভিত্তিতে আছে। তাহলে এখানে আমরা প্রথম এই সংখ্যা দেখো যোগ করি, এখানে 5 আর এখানে হচ্ছে 10 আর 15, 5 10 15 যোগ করলে কত হয়? 30। 5 10 15 যোগ করলে কত হয়? 30। দেখো এটা হলো আমাদের 30। তাহলে এখানে প্রথমটা আমরা 4 ভিত্তিতে কাটি, এখানে দেখো 4, তাহলে হচ্ছে 4 7 28, 2 4 একবার যায়, কত হয়? 4 3। দেখো 4 যায় না বিদায় 0, কত হচ্ছে আমাদের? 132। 132। দেখো 132 কি আছে আমাদের? নাই, আমাদের হতে হবে কত? 42। 132, তাহলে আমাদের 4 ভিত্তিতে হবে না। আচ্ছা খেয়াল করো, দেখো এই 30টা আমরা এখন করব কোন ভিত্তিতে? 7 ভিত্তিতে করব, 7। আচ্ছা খেয়াল করে দেখো, 4 7 28 আর 2 30, এই 7 4 ভিতরে জানা বিদায় 0, এখানে 4। দেখো আমাদের অ্যান্সারটা মিলে গেছে, কত? 42। 42, এই দেখো 42, খেয়াল করো 42 ঠিক আছে না? আচ্ছা তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কত হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে 5 প্লাস 10 প্লাস 15 সমান 42। এই 42টা হচ্ছে আমাদের 7 ভিত্তিক, 42টা হচ্ছে আমাদের 7 ভিত্তিক। এই খ নাম্বারটা, এই খ নাম্বারটা আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতে পারছো, তাহলে আজকের ক্লাসটা হবে আমাদের কি? ধামাকা। একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করো, অবশ্যই আমাদের টিকে এখান থেকে 2 মার্ক থাকবে আমাদের। এই নিয়ম মাফিক অঙ্ক থাকবে, এই অঙ্কটাই থাকবে এমন না, সংখ্যাটা চেঞ্জ হইতে পারে। এই মাপি থেকে আমার এখান থেকে প্রশ্ন থাকবে, আর খ নাম্বারও থাকবে। দেখো খ নাম্বারও আছে ওই পাশে, একটু খেয়াল করো, এটা একটু আগে বুঝো নি ঠিকঠাক। আচ্ছা ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে
সবাই বুঝতে পারছো? অবশ্যই কমেন্টে জানাইতে হবে কিন্তু আজকের ক্লাসটা ধামাকা ক্লাস। কারণ কমেন্টে না জানাইলে আমি ভালো ক্লাস নিতে পারবো না। তোমরা কমেন্টে জানায় উৎসাহ করবা, এটা হয়েছে, এটা হয়নি, এটা ভালো হয়েছে, বমক হয়েছে, এটা জানাইতে হয়। স্যারকে এটা না জানাইলে, উৎসাহ না হলে ক্লাস কখনো ভালো হবে না। আচ্ছা দেখো, আরেকটা অঙ্ক ছিল গো, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা দেখো। 47, 27, 47, 27 ডট ডট প্রশ্নবোধক সমান সমান 125। 47, 27 ডট ডট প্রশ্নবোধক, কথাটা হচ্ছিল প্রশ্নবোধকের ঘরে, প্রশ্নবোধকের ঘরে কত সংখ্যা বসবে? প্রশ্নবোধকের ঘরে কত সংখ্যা বসবে? দেখো এইটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা আসলে আমাদের দশমিকে। তাহলে এটা আছে আমাদের দশমিকে। আমার প্রশ্ন হচ্ছে লোক, এই ঘরে কোন সংখ্যাটা বসবে? প্রশ্নবোধক ঘরে কোন সংখ্যা বসবে? দেখো আমাদের সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। কিন্তু বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। অক্টাল, হেক্সাডেসিমেল, দশমিক। এখানে বাদ থাকলো কি? বাইনারি। খেয়াল করে দেখো তাহলে এইখানে কত হয়? এইটা যোগ এইটা যোগ এইটা যোগ সমান সমান 125 হইতে হবে। তিনটা যোগ করে আমাদের কি হতে হবে? 125। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই নিয়মে অঙ্ক আমাদের এবার আসবে একটা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো তাই 47 আমাদের ফলাফল হবে কিসে? দশমিকে। ফলাফল যদি দশমিকে হয় তাহলে আমরা এগুলো দশমিক করে নিই, সহজ বিষয়। দশমিক করলে আমাদের মানটা বাইরে যাবে। দেখো 47 দশমিক করো, দেখো 47, দেখো 4 গুণ 8 প্লাস 7 গুণ 1 হয়েছে। এটা করো, তাহলে 32 প্লাস 7 সমান সমান কত হতেছে? সমান সমান 39। ঠিক আছে, এটার মান কত হয়েছে? 39। দশমিকে হইতে হবে। এটার মান কত বাই করো না, এখানে দশমিকে বার করতেছি। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে কত হচ্ছে আমাদের? 16 দুগুণ 32 প্লাস 7 সমান সমান 39। 32 প্লাস 7 সমান সমান কত? 39। এটা 39, এটা 39, এই দুটো এখন যোগ করো। 39 যোগ 39, 9 দুগুণ 18, 8 হাতে 1 7। তাহলে দশমিকে কত হচ্ছে আমাদের? দশমিকে কত হচ্ছে? 74। মনোযোগ দিয়ে দেখো, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম অঙ্ক আসবেই, খেয়াল করো একটু। আজকের ক্লাসটা হবে ধামাকা ক্লাস, একটু খেয়াল করো। দেখো তাহলে 78 হয়েছে, 125 সাথে 78 বিয়োগ করো। 125 সাথে 78 বিয়োগ করো। আচ্ছা দেখো 125 সাথে 78 বিয়োগ করো, একটু খেয়াল করো। দেখো 125 মাইনাস 78, দশমিকে বিয়োগ করো। তাহলে 8 আছে কত হলে 15 হয়? 7 হাতে কত থাকে? 1 8। 8 আছে কত হলে 12 হয়? 47। আমরা দশমিকে বিয়োগ করছি, তুমি ক্যালকুলেটরতে করতে পারো। তাহলে কত হলো? 47। এখানে আমাদের 47 হবে। এই প্রশ্নবোধক চিহ্ন ঘরে কত হবে? 47। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা, 47 হবে। কিন্তু 47 কিসে হবে? 47টা হবে কিসে? কারণ আমাদের সংখ্যা পদ্ধতি 4 প্রকার, অক্টাল আছে, হেক্সা আছে, দশমিক আছে। তাহলে এখানে কত হবে? বাইনারি হবে। বাইনারি দেখো তাহলে 47কে আমাদের কি করতে হবে? বাইনারিতে মান বাই করতে হবে। 47 মান বাই করতে হবে আমাদের কিসে? বাইনারিতে। দেখো এখন দেখো 23 দুগুণ হচ্ছে 46 আর 1 47, 11 দুগুণ 22 আর 1 23, 5 দুগুণ 10 আর 1 11, 2 দুগুণ 4 আর 1 5, 2 2 ভিতরে 1 বার যায়, মিলে গেলে 0 হয়। এটা যায় না বোধহয় 0, এই 1 দেখো এখন। তাহলে হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে কত? 10, 4টা 1, 10, 4টা 1। আচ্ছা দেখো তাহলে অ্যান্সার হচ্ছে কত আমাদের? একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। 47 সমান সমান 1 0 1 2 3 4। এই প্রশ্নবোধক ঘরে আমাদের এটা বসবে, প্রশ্নবোধক ঘরে আমাদের বাইনারি বসবে।
এই প্রশ্নবোধক ঘরে আমাদের বাইনারি বসবে। দেখো এই প্রশ্নবোধক ঘরে আমাদের এই বাইনারিটা বসবে, এই বাইনারিটা বসবে, এই যে এই বাইনারিটা আমাদের এখানে বসবে প্রশ্নবোধক ঘরে। তাহলে আমাদের দশমিকে এগুলো যোগ করলে কত হচ্ছে আমাদের 125। বলছি না আজকে ধামাকা ক্লাস হবে একটা। এই ক্লাস যদি সবাই করতে পারো তাহলে অবশ্যই আমরা ঠিক 3 মার্ক কমন পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী কেমন হলো আজকে ক্লাসটা? আচ্ছা দেখো এখন তো আমাদের চলে গেল কি ঠিক, এখন আসতেছে কি আমাদের খ নাম্বার। খ নাম্বারে আমাদের কি প্রশ্ন আসে খেয়াল করে দেখো। কটা জ্ঞানমূলক আসে, খটা আমাদের কেমন আসে একটু খেয়াল করে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। খ খুব ইম্পর্টেন্ট খটা। দেখো একটু খটা আমাদের কি আসে। খটা হচ্ছে আমাদের প্রথমটা কি আছে দেখো, 9 প্লাস, একটু খেয়াল করো দেখো, 9 প্লাস 7 সমান সমান কত আছে 10। 9 প্লাস 7 সমান সমান 10। তাই 9 আর হচ্ছে হলো গো এটা খ নাম্বারে 9 প্লাস 7 সমান সমান 10 ব্যাখ্যা করো, আছে না 9 প্লাস। হ্যাঁ তাহলে আমাদের কি হয় 9 প্লাস 10, 10 কিভাবে হয় এইটা আমাদেরকে লিখতে হবে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9 প্লাস 7 যোগ করলে 10 হয়, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 কমা এ বি সি ডি ই এফ 16টা বেজে 9 এই 16টা বেজে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি নির্ণয় করা হয়। এজন্য হেক্সাডেসিমালে 9 আর 7 যোগ করলে 10 হয়, কারণ 16 মানে কত 16 0 হাতে 1, এই দেখো তাহলে কত হলো 10। খ নাম্বার প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? আচ্ছা দেখো খ নাম্বারটাই কি আছে এইখানকার খ, 5 প্লাস 3 প্লাস দেখো 6 প্লাস 5 প্লাস 3 সমান সমান 1 2 3 1। দেখো এখানে আমাদের এইটা যোগ করে যা হয় এই মানটা আমাদের বাইনারি মানটা বার করতে হবে। তাহলে কিভাবে বার করবো দেখো, 5 আর 6 হচ্ছে কত 11, 11 আর 3 কত 14, 14 হয়েছে না, বাইনারিতে আমাদের ফলাফল আসবে। আচ্ছা দেখো তাহলে দশমিকের যোগ করে এখন বাইনারি করো, 7 2 14, দেখো 7 3 2 6, দেখো 2 1 2, একটু খেয়াল করো 0 1, দেখো 3টা 1 0 হয়েছে না, 3টা 0 1, দেখো এই দেখো 1 1 1 0, এই দেখো মিলছে না 1 1 0। তাহলে আমাদের খ নাম্বারে কিভাবে লিখবা, তুমি লিখবা যে দশমিক সংখ্যা পদ্ধতিতে 6 প্লাস 5 প্লাস 3 যোগ করলে আমাদের 14 হয়, 14 মানটা বাইনারিতে প্রকাশ করলে আমাদের এটা হয়ে যায়, অর্থাৎ 1 1 1 0 নির্ণয় করা হয়। খ নাম্বার অ্যান্সার সঠিক করতে পারলে 2। প্রিয় শিক্ষার্থী তাহলে বুঝতে পারছো? দেখো এখানের গ নাম্বার দেখো 7 প্লাস 3, 7 প্লাস 3 সমান সমান কত হয় 10। ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 7 প্লাস 3 সমান সমান 10। প্রিয় শিক্ষার্থী এগুলো খ নাম্বারে আসে, তোমরা একটু চেষ্টা করো, দেখো চেষ্টা করো বাইনারিতে ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? খালি বাড়ি বসে বসে ঘুমায় না যে পরীক্ষা আর আরো সময় আছে আরো সময় আছে, আর কোনো সময় নেই। তোমরা এখন পড়ে গেছো সম্পূর্ণ গেরাকলে, তোমাদের প্রতিটা সাবজেক্ট দেখো 13টা সাবজেক্ট তোমাদের এক জায়গা হয়ে গেছে একটা টেবিলের উপরে। এখন এই ধুলো পরিষ্কার করতেছো বসে বসে, এগুলা করলে চলবে না, লেখাপড়া করতে হবে আর ধুলো পরিষ্কার করতে হবে। এখন টেনশনে পড়ে গেছো কি থুয়ে কি পড়বো, কি থুয়ে কি পড়বো। আগেই বলছি লেখাপড়া রানিং রাখো, বইতে ধুলাও পড়বে না, এই মাথায় টেনশনও পড়বে না। এখন দেখো টেনশনে পড়ে গেছো সবাই, 7 প্লাস 3 সমান সমান 12 হয়েছে, আবার 9 প্লাস 9 সমান সমান 12 ব্যাখ্যা করো। খ নাম্বার প্রশ্ন এটাও আমাদের বলতে হবে যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 9 প্লাস 9 যোগ করলে কত হয় 12। দেখো আমি একটু তোমাদের বোঝাই দিচ্ছি, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9 9, তাহলে হচ্ছে কত হচ্ছে আমাদের 9 9 18, হেক্সা যোগ করতে হবে 18, 16 17 18, 16-র উপরে 2 বের গেছে, হাতে কত থাকে 1। দেখো এটাও তোমার 9 প্লাস 9 যোগ করলে 12 হয়, আবার 7 প্লাস 3 যোগ করলেও 12 হয়, ওইটা অক্টালে আর এটা হেক্সাডেসিমেলে। গুড আইডিয়া না? আচ্ছা দেখো একটা শিখলে আর একটা অটোমেটিক হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী তাহলে এটাও বুঝতে পারছো, ধন্যবাদ। দেখো এখানে বলছে কি 5 প্লাস 3 সমান সমান 10, 5 প্লাস 3 সমান সমান কত 10। শিক্ষার্থী মনোযোগ দিতে হবে কিন্তু, একই অঙ্ক ঘুরে ফিরে আসবে। দেখো এটাও একটা বোর্ডে আসছিল 5 প্লাস 3 সমান সমান কত হচ্ছে 10, কোন নিয়মে? আরে বাবা এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে দেখো
এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। কত? 5 আর 3 8, 8 মানে কত? আগে বলছি বেজে বেজে মিলে গেলে শূন্য হাতে 1। এই দেখো, তাহলে হচ্ছে কি অক্টালে 5 + 3 = 10 হয়। প্রিয় শিক্ষার্থী, বলছি না আজকের ক্লাসটা হবে ধামাকা। আমরা এখান থেকে প্রশ্ন পাবোই, প্রশ্ন কমন আমরা পাবোই, 5 মার্কের প্রশ্ন আমরা কমন পাবো। ঠিক 3 আর তোমার হচ্ছে লোগো খ নাম্বার থেকে 2। তাহলে 5, দেখো খেয়াল করে দেখো, 1 + 1 কত হয়েছে? 10। দেখো ধরা কিন্তু আজকে খেয়ে গেছি কিন্তু। 1 + 1 = 10। যদি বাপ মা শুনতে পারে যে 1 + 1 10 হয়, তাহলে কিন্তু বাড়ির খাবার একদম টোটাল বন্ধ হয়ে যাবে। কিন্তু কিচ্ছু করার নাই, একাদশ আর দ্বাদশের নিয়ম হচ্ছে বাইনারি। 1 + 1 = 10। 1 + 1 = 10। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 + 1 যোগ করলে কত হয়? 10। প্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতে পারছো? দেখো আর একটা আছে, দেখো এখানে বলা হয়েছে কি 3টে 1 যোগ করলে 11 হয়। এবারও মার খাইতে হবে বাবা আমার কাছে। 3টে 1 যোগ করলে 11 হয়। এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 + 1 + 1 সমান কত হয়? 11। 3টা 1 যোগ করলে 11। এটা বাইনারি সংখ্যা পদ্ধতির নিয়ম। তাহলে বুঝতে পারছো অঙ্ক দুইটে? আচ্ছা, ধন্যবাদ। দেখো এরপরেটা আমাদের কি আসতেছে? দেখো এরপরেটা আসতেছে আমাদের কি 4 + 4 = কত? 10। 4 + 4 = কত? 10। এটাও দেখো অক্টাল সংখ্যা পদ্ধতিতে 4 + 4 = কত হচ্ছে? 10। 8 মানে 0 হাতে 1। প্রিয় শিক্ষার্থী, অঙ্কগুলো কেমন হচ্ছে এটা কিন্তু জানাতে হবে। দেখো আর একটা আকর্ষণীয় নিয়ম, দেখো যে অঙ্কটা আমাদের খতে আসে সেটা হচ্ছে লোগো, এই অঙ্কটা সবথেকে আকর্ষণীয় অঙ্ক। সেটা হচ্ছে 1 + 1 + 1 = 1 হয়। 3টা 1 যোগ করলে 1 হয় কোন নিয়মে? 3টা 1 যোগ করলে 1 হয় কোন নিয়মে? তোমাদের কাছে প্রশ্ন আমি রেখে গেলাম, তোমাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে 1 + 1 + 1 = 1 হয় কোন নিয়মে? কোন নিয়মে অবশ্যই কমেন্টে জানাতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে হবে, কারণ কমেন্টে জানাইলে আমি ভালো ক্লাস দিতে পারবো। আর সবারই ভুল হয়, আমারও ভুল হইতে পারে, সবার কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। টিচারের কাছ থেকেও শিক্ষা নেওয়ার দরকার আছে, টিচারও ছোটদের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। মানুষ মাত্রই ভুল হতে পারে। তাই বলছি যে তোমাদের জন্য এই প্রশ্নটা আমি রেখে গেলাম যে 1 + 1 + 1 = 1 হয় কোন নিয়ম অনুসারে। তাহলে আজকের মতো এখানেই রাখি। ধন্যবাদ।